নমস্কার, আমি প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা অনেকেই সবজির খোসা বা বীজ ফেলে দিই। আমরা বেশিরভাগই জানি যে এগুলো আমরা খাই না, কিন্তু এই ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর রেসিপি হয়, আপনারা একবার না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। তো আজকে আমি এইরকমই একটা রেসিপি নিয়ে এসেছি ফেলে দেওয়া জিনিসের দিয়ে। তো আমি আজকে এই রেসিপিটা আপনাদেরকে রান্না করে দেখাবো। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো। তো কুমড়োর বীজ যে আমরা ফেলে দিই, সেই কুমড়োর বীজ দিয়ে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য দেখুন আমি কিছু পটল নিয়েছি। পটলগুলোকে খোসা ছাড়িয়ে যেভাবে আমরা পটলের তরকারি করে থাকি সেরকম শেপে কেটে নিলাম। আর দেখুন এই দেখুন কুমড়োর বীজ নিয়েছি, কিন্তু কুমড়োর বীজগুলোকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে কিন্তু। দেখুন এরকম খোসাটাকে ছাড়িয়ে কিন্তু এরকম হবে বীজগুলো। আর একটা কলা নিয়ে নিয়েছি, কলাগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তবে হ্যাঁ, এইগুলোকে রান্না করতে একটু পরিশ্রম করতে হয়। তো এবার আমি এই যে কুমড়োর বীজগুলোকে নিয়েছি, এইগুলোকে আমি মিক্সির মধ্যে ঢেলে নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। আর আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিতে পারবেন। তো এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে বেটে নেবো। যেহেতু এখানে একটু পরিমাণে বেশি আছে, তাই আমি এটা মিক্সির মধ্যে দিয়ে ভালো পেস্ট হয়ে যাবে। যদি বীজগুলোর পরিমাণে কম থাকে তাহলে এটা শিলনোড়াতে বেটে নিতে পারেন। একটা কিন্তু স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এটা কিন্তু পোস্ত বাটার মতো হয়েছে দেখতে একদম। আর খেতেও কিন্তু পোস্ত বাটার থেকে কোনো অংশে কম হয় না। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি চামচের সাহায্যে। আর এটা যখন পেস্ট করবেন তখন একটু মাথাতে রাখবেন যে এটাতে জলের ব্যবহারটা কিন্তু খুবই কমই করতে হবে। এটা পাতলা করলে চলবে না, যেরকম আমি করেছি ঠিক এরকমটাই করবেন। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু পুরোটাই দেখবেন, স্কিপ করে দেখবেন না। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে তাড়াতাড়ির মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখুন পুরোটাই আমি বাটির মধ্যে তুলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, তবে কিন্তু হলুদ গুঁড়োটা দিলে তবে কালারটা বেশ ভালো হয়, দেখতে কিন্তু খুব ভালোই লাগে। এবার এই দুটোকে ভালো করে আমি মিশিয়ে নেব। চামচের সাহায্যে এভাবে একটু ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে হলুদের গুঁড়োগুলো দানা দানা না হয়ে যায়। এটা মেশানো হয়ে গিয়েছে, এবার এটা ভাজার জন্য কিন্তু রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই। আর কড়াইয়ের মধ্যে আমার এখানে কিছুটা তেল ছিল। তো তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে চারিদিকে আমি ছড়িয়ে দিলাম। বাস আমি এই অল্প তেলেই এটাকে কিন্তু ভাজবো। এটাকে ডিপ ফ্রাই করার প্রয়োজন পড়ে না, জাস্ট অল্প তেল দিলেই ভাজা হয়ে যায়। যেভাবে আমরা পোস্তর বড়া করে থাকি সেভাবে চামচের সাহায্যে দিয়ে দিয়ে এভাবে বড়ার শেপ করে নেব। আমি পেস্ট করার সময় আপনাদেরকে কেন বললাম যে এতে জলটা কম দেবেন, কারণ এটাতে জল দিলে এটা পাতলা হয়ে গেলে না একে বড়া শেপ আনা যায় না, আর এটা ভালো করে ভাজাও যায় না। তাই যতটা পারবেন চেষ্টা করবেন টাইট করে এটাকে বাটার। তো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আরেকটা পিঠ উল্টে নিচ্ছি। এই বড়াগুলো না অনেক সফট হয় আর অনেক নরম হয়, তাই এটা ভাজার সময় একটু সাবধানেই উল্টে নিতে হবে। আর দেখুন এটা কিন্তু পোস্তর বড়ার মতনই লাগছে দেখতে, আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমি সমস্ত বড়াগুলো এভাবে উল্টে নিয়ে আরেক সাইড ভালো করে ভেজে নেব। এইটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে, তাহলে ভেতর সাইডটাও ভালো করে ভাজা হয়ে যাবে। আর দেখুন উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি, দেখে নিচ্ছি যে এটা একটু কাঁচা আছে, সেটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমার বড়াগুলো তো ভাজা হয়েই গিয়েছে, এবার আমি এই বড়াগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু যেভাবে আমরা ভাতের সঙ্গে পোস্তর বড়া খাই সেভাবেও খেতে পারেন, আবার এটা শুধু মুখেও খেতে পারেন, আবার এটা তরকারি করেও খেতে পারেন, যেটা যার পছন্দ এটা সেভাবেই খাওয়া যায়। এবার আমি এটা সাইডে রেখে বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ের উপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 2 চামচ পরিমাণ সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম কলাগুলো আর দিয়ে দিচ্ছি পটল। পটল এবং কলা ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে কিছুটা ভেজে নেওয়ার পর এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম অর্ধেকটা, মানে হাফ পেঁয়াজ। এখানে আমি হাফ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা হাতে করে একটু ভেঙে পড়ে দিয়ে দিলাম এর মধ্যে। এবার একসঙ্গে আমি পেঁয়াজ, কলা এবং পটল আমি ভেজে নেব। পটল কলা যখন এইভাবে ব্রাউন হয়ে আসবে তো সেই অবস্থায় কিন্তু আলু দিয়ে দিতে হবে। এখানে আমি সেদ্ধ করা আলু ব্যবহার করছি, আর আপনারা যদি চান এমনি কাঁচা আলু দেবেন তাহলে আলুটাকে প্রথমে কষিয়ে নেবেন, তারপর দিয়ে দেবেন, বা একসঙ্গে পটল কলা আলুও দিয়ে দিতে পারেন। এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি, আলুগুলোকে একটু বড় বড় করে আমি ভাগ করেছি। তো এই আলুটা আমি সেদ্ধ করে হালকা ভাপিয়ে নিয়ে পটলের সঙ্গে এবার আমি এটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিলাম আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি আবারও ভেজে নেব, কারণ হলুদের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে। আর এই ভাজার সময় হলুদটা দিলে কিন্তু হলুদের গন্ধটা চলে যায়, হলুদের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এটাকে কিছুটা ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন আর জিরের পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেভাবে আমরা পটলের তরকারি করি ঠিক সেইভাবেই করে নিতে পারবে, যে যেভাবে করেন। আর ঝালের জন্য আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, আবার শুকনো লঙ্কাও দিতে পারেন। এখানে ঝালটা কিন্তু নিজেদের মতো দেবেন, যে যেমন ঝাল খান। আর এই মশলাটা কিন্তু আমি কোনো রকম জল দিয়ে কষাচ্ছি না, দেখুন আমি কিন্তু এটাকে এইভাবেই কষাতে থাকছি। আর যত মশলাটা এইভাবে কষাবেন তার টেস্টটা কিন্তু বেশি ভালো হয়, আর জল দিয়ে দিলে টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়। এটাকে এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে টমেটো সস ব্যবহার করছি। তো এই আমি দিয়ে দিলাম টমেটো সস 1 চামচ পরিমাণ, আর এই টমেটো সসটা কিন্তু আমার বাড়ির বানানো। আপনারা যদি এই টমেটো সসের রেসিপি দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্স ফলো করুন, সেখান থেকে আপনারা বিভিন্ন রকমের রেসিপি দেখে নিতে পারবেন। এই টমেটো সসটা দেওয়ার ফলে কিন্তু দেখুন সবজির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেল। এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমি জল ব্যবহার করছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ জল দিলাম। এবার জলটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর পটলগুলো তো আমি ভালো করে ভেজে নিয়েছি, কলা আর পটল, আলুটা তো সেদ্ধই আছে, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। যে বাকিটুকু পটল সেদ্ধ হতে আছে সেটুকু আমি পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব বা সেদ্ধ করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম, আর এখানে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। আমি তো আপনাদেরকে দেখালাম আমি মাত্র এখানে 2 চামচ তেল ব্যবহার করেছি, তাও দেখুন তেলটা কিন্তু সাইড দিক থেকে উঠে এসেছে। আমি কিন্তু এটা কোনো রকম বেশি তেলে করিনি, খুব কম তেলের মধ্যেই রান্নাটা করলাম, কিন্তু দেখুন কালারটাও কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু হেভি টেস্টি হয়। পটলগুলো এইভাবে দেখে নিয়েছি সেদ্ধ হয়েছে না। পটলগুলো তো দেখছি মনে হচ্ছে সেদ্ধ হয়েই গিয়েছে, আর ঝোলের জলের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। এই সময় কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রেখেছি যে বড়াগুলো আমি, সেই বড়াগুলোকে আমি দিয়ে দিলাম। কুমড়োর বীজের বড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর মাথাতে কিন্তু ধ্যান রাখতে হবে
যে কুমড়োর বীজের বড়াটা দিয়ে একটু হালকা করে নাড়তে হবে, খুব বেশি নাড়লে হবে না। আর আমার মনে হলো কুমড়ো বীজের বড়াতে জলটা একটু টেনে যাবে, তাই আমি আবারও হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এটা একটু ফুটিয়ে নেবো, তবেই বড়াটা খেতে ভালো লাগবে। এইভাবে যদি কুমড়োর বীজের বড়াগুলো দিয়ে নামিয়ে দিই তাহলে কিন্তু বড়াগুলো খেতে এতটা ভালো লাগে না, ড্রাই ড্রাই লাগে। আর যদি একটু ফুটিয়ে নিই তাহলে কিন্তু এর বড়াটা খেতে কিন্তু খুবই ভালোই হয়। সবার লাস্টে কিন্তু আমি দিয়ে দিলাম গরম মশলা। আর এই যে জলটা দেখছেন, এই জলটা কিন্তু যেহেতু বড়াটা দিয়েছি না, এটা জলটা না বড়াগুলোর মধ্যে টেনে যাবে, এতটা ঝোল থাকবে না। তো আমি এটা ফুটিয়ে নেবো কিছুক্ষণ, তারপর পরিমাণ মতো আমি ঝোলটা রেখে দেবো। এটা কিন্তু আমি হাই ফ্লেমে এই বড়াগুলো দেওয়ার পর এটাকে ফুটিয়ে নিচ্ছি। আর বড়াগুলো দেখুন ঝোলে দেওয়ার ফলে না, ফোটার সঙ্গে সঙ্গে বড়াগুলো কিন্তু এগুলো ফুলে উঠছে দেখুন। একবার এইভাবে কুমড়োর বীজ না ফেলে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনি কিন্তু পোস্ত বড়ার স্বাদও ভুলে যাবেন, এটা খেতে এতটাই টেস্টি হয়। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম। এবার ঠান্ডা করে তারপর আমি বাটির মধ্যে তুলে নেব। এবার আমি এটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিলেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি আলু, পটল, কলা দিয়ে কুমড়ো বীজের তরকারি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।